দৃষ্টি প্রতিবন্ধকতাকে হার মানিয়ে যে কিশোরী জয় করেছে প্রায় ১০০ পুরস্কার, আজ সে এক প্রশাসনিক বেড়াজালে বন্দী। যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অদম্য মেধাবী শিক্ষার্থী ইউসারা মানহা। সপ্তাহখানেক পরেই তার প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অথচ শ্রুতি লেখক নিয়ে দুই মন্ত্রণালয়ের দুই রকম নীতিমালার গেরাকলে পড়ে অনিশ্চিত হয়ে পড়েছে ইউসারা মানহার বৃত্তি পরীক্ষা দেওয়া। পাবলিক পরীক্ষা অ্যাটেন্ড করতে যাচ্ছি, তখন রাইটার নিয়ে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ফেস করতে হচ্ছে। রাইটারের দুইটা নীতিমালাতে বলা হয়েছে একজন শিক্ষক অ্যাটেন্ড করতে পারবে রাইটারের হিসাবে, কিন্তু বৃত্তি পরীক্ষার নীতিমালাতে বলা হচ্ছে চতুর্থ শ্রেণীর বেশি কেউই অ্যাটেন্ড করতে পারবে না। আমরা খুব সুষ্ঠুভাবে দেখলে এটা অবশ্যই বুঝতে পারি একজন চতুর্থ শ্রেণীর বাচ্চা রাইটার হিসেবে অংশগ্রহণ করলে সে বাচ্চাটার বৃত্তির এনশিওরিটি অবশ্যই আমরা করতে পারি না। আমার সামনে যে পরীক্ষা আসছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা, তার প্রস্তুতি আলহামদুলিল্লাহ। যশোর শহরের নাজির শঙ্করপুর এলাকার বাসিন্দা মানহা। দৃষ্টি প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীর বাবা মায়ের অভিযোগ, প্রতিবন্ধী সুরক্ষা আইন ও মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের নীতিমালা অনুযায়ী শিক্ষককে শ্রুতিলেখক হিসেবে নেওয়ার সুযোগ থাকলেও মানহার ক্ষেত্রে চতুর্থ শ্রেণীর কোনো শিক্ষার্থীকে শ্রুতিলেখক হিসেবে নেওয়ার অনুমতি দিয়েছে প্রাথমিক শিক্ষা বিভাগ। এর আগে স্কুলের অভ্যন্তরীণ পরীক্ষাগুলোতে কোনো সমস্যা না হলেও পাবলিক পরীক্ষায় এসে নীতিমালার এমন কড়াকড়িকে অমানবিক ও মেধা বিকাশের পথে বড় বাধা হিসেবে দেখছেন তারা। আমার বাচ্চার জন্য আপনারা 4 জন গার্ড দেন, আমার বাচ্চার জন্য সিসি ক্যামেরা থাক, দরকার হলে আপনারা ইনশিওর করেন একটা ওয়ার্ড কেন, একটা অ্যালফাবেটের জন্য কেউ না বলে, কিন্তু ও যেন প্রপারলি একজন রাইটার নিয়ে এক্সাম হলে যেতে পারে, যে রাইটার তার কথা তার শ্রুতি লেখক হিসাবে খুব ভালোভাবে কাজ করতে পারে। এ ব্যাপারে জেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিএম আলমগীর কবির জানান, প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালা 2026 রয়েছে। এই নীতিমালার বাইরে গিয়ে তাদের কিছু করার নেই। যেহেতু পরীক্ষাটা প্রাথমিক লেভেলের প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025, আমাদের এই নীতিমালার আলোকে আমাদের এই পরীক্ষাটি সম্পূর্ণ হওয়া বাঞ্ছনীয়। সেজন্য আমরা বলেছি যে আসলে যেহেতু আমাদের নীতিমালাতে আছে সর্বোচ্চ চতুর্থ শ্রেণী পর্যন্ত একজন শ্রুতিলেখক হতে পারবে পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থীর জন্য, সেজন্য এটি আমাদের দিতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। এদিকে জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন জানান, 2013 সালে প্রতিবন্ধী অধিকার সুরক্ষা আইন অনুযায়ী মানহার জন্য একজন শিক্ষককে শ্রুতিলেখক হিসেবে পাওয়াই তার অধিকার। প্রশাসনিক সব জটিলতা সরিয়ে এই মেধাবী শিক্ষার্থীর প্রতি প্রকৃত ন্যায্যতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালায় আছে যে ক্লাস 4 এর স্টুডেন্ট ক্লাস 5 এর বৃত্তি পরীক্ষাতে শ্রুতিলেখক হিসেবে নিয়োগ পেতে পারে এবং এটাই হচ্ছে আইনে বৈধ। এই আইনের সাথে আমাদের মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের যে নীতিমালা সেটা কন্ট্রাডিকশন হচ্ছে, অথচ আমাদের প্রতিবন্ধী অধিকার সুরক্ষা আইন 2013-তে মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয় সেই 2013 আইনটা রেখেই তারা সুন্দর একটা নীতিমালা করেছে। সেই নীতিমালার মধ্যে সর্বোচ্চ ক্লাস 5 এর বৃত্তি পরীক্ষার সময় একজন শিক্ষক নিয়োগের ব্যবস্থা আছে।